এগে, বিশ্বাসদের বাগান তো বাগান নয়, পুরো জঙ্গল। সাপ খুব, পোকামাকড়ের আড্ডা। ওখানে কেউ যায় নাকি? ও মা, যাই না। এই এত আম কুড়িয়ে আনবো। তুমি তো কাঁচা আম খেতে কত ভালোবাসো। না না, আমি বাবাকে বলবো বাজার থেকে তোর জন্য আম নিয়ে আসতে। তোর বাজারে তো সবসময় আম পাওয়া যায়। ঝড়ে আম কুড়োনোর মজাই আলাদা। সবাই তো যায়, কত মজা হয়। সে যতই মজা থাক, এখন তুই বাইরে যাবি না। আকাশের যা অবস্থা, বৃষ্টি নামলো বলে। তোর বাবা কিন্তু শুনলে খুব রাগ করবে। ও মা, বাবা বাড়ি আসার আগেই চলে আসবো। যাই না মা। না বললাম তো, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, জ্বর আসবে। সামনেই না তোর পরীক্ষা, যা পড়তে বস। উফ, এই পড়া আর পরীক্ষা ভালো লাগে না। বললাম তো যাবি না, যা ভিতরে যা, গিয়ে পড়তে বস। সব সময় খালি দোষীপনা। তুমি কেন বুঝছো না বলো তো? আমার বুঝে কাজ নেই। দিনের বেলাতেও কেউ বিশ্বাসদের ওই ছাড়া পোড়ো বাড়ির আশেপাশে যায় না, আর তুই নাকি যাবি আম কুড়াতে? তোর কি ভয় ডরও নেই? ভয়ের কি আছে? আমি আর পিন্টু তো প্রায় যাই। এই বড় বড় পেয়ারা হয় ওখানে। দাঁড়া, তোর বাবাকে নালিশ করছি। খুব দুরন্ত হয়েছিস তুই। যা ঘরে যা, পড়তে বস। কিরে, চুপচাপ বসে আছিস কেন? জোরে জোরে পড়। পড়ছি তো। কি পড়ছিস সে তো দেখতেই পাচ্ছি। সেই তখন থেকে বাইরে যাওয়ার জন্য ছুকছুক করছিস। এই হ্যারিকেনটা রেখে গেলাম। বাইরে কি খুব মেঘ ডাকছে মা? হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? জোরে জোরে পড়। আমি রান্নাঘরে গেলাম, ওখান থেকে যেন শুনতে পাই। মা এখন আর এদিকে আসবে না। এই ফাঁকে বেরিয়ে যাই, কটা আম কুড়িয়েই চলে আসবো। সেই কখন থেকে যা ঝড় হচ্ছে, নিশ্চয়ই অনেক আম পড়েছে। পকেটে করে ছোট ছুরি আর একটু নুন নিয়ে যেতে হবে। উফ, ভেবেই জিভে জল আসছে। টক টক কাঁচা মিঠা আম। না, মা এদিকে নেই। খিড়কি দরজা দিয়ে বেরিয়ে পড়ি। কি হলো কি? এখনো এখানে বসে আছেন? জামা কাপড়গুলো কে কাচবে শুনি? দেখো না বৌমা, মেঘ করেছে, এখনই হয়তো বৃষ্টি নামবে। বৃষ্টি নামার সাথে জামা কাপড় কাচার কি সম্পর্ক শুনি? এই বারান্দায় শুকোতে দেবেন? খালি বসে বসে খাবার চিন্তা। না না বৌমা, খাওয়ার চিন্তা আর করব কি? বৃষ্টি থেমে গেলেই আমি যাচ্ছি। না, এখনই যাবেন? বৃষ্টি তো পড়ছে না, আর বৃষ্টিতে ভিজলে আপনার ননির শরীর গলে যাবে না? ওভাবে বলো না বৌমা, তুমি যা বলো সব করে দেই। ঘরের এক কোণে পড়ে থাকি। থাক, আর মায়া কান্না কাঁদবেন না। ছেলের টাকায় বসে বসে খাবেন, ঘরের কাজ তো করতেই হবে। কতদিন খোকাটাকে দেখি না, কবে যে আসবে? ও, ছেলে এলে বুঝি আমার নামে নালিশ করার মতলব? আমি কিছু বলবো না বৌমা, বিশ্বাস করো। আপনার ছেলে তো কাজ নিয়েই থাকে, মনের আনন্দে শহরে পড়ে আছে, আর আমার ঘাড়ে গছিয়ে দিয়ে গেছে আপনাকে। অসহ্য। আমারই অদৃষ্ট, ঠাকুর আমাকে মরণও দেন না। ঢং দেখে আর বাঁচি না। যান যান, পুকুর থেকে কাপড়গুলো কেচে আনুন, না হলে দুপুরে ভাত জুটবে না, এই বলে দিলাম।